আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিনিয়োগ ইন বিডি স্টক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আবার চলে আসলাম আইটি ভিডিও নিয়ে। আজকের ডিএসইর ইন্ডেক্স বা সূচক নিয়ে আলোচনা করার জন্য প্রথমেই বলে রাখি, আমি কোনো স্টকের বাই সেল নিয়ে কোনো ধরনের নির্দেশনা দিই না। আমার কাজই হলো বিভিন্ন স্টক আগামীতে কি হতে পারে তা নিয়ে প্রেডিকশন করা বা অনুমান করা। তাই আমি কোনো জ্যোতিষী নই, ভবিষ্যতে কি হবে তা জানি না। আমার কাজই চার্ট দেখে অ্যানালিসিস করা। সো তাই কোনো ধরনের ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ক্ষমা করবেন এবং কমেন্টে জানাবেন। আচ্ছা, তো আজকের এই আলোচনায় আমরা সূচক নিয়ে যে জিনিসটা আলোচনা করব, দেখেন আজকে আমাদের সূচক বর্তমানে 5315 পয়েন্টে। যদি আমরা 28 পয়েন্ট আজকে মাইনাস হয়েছে, আমরা স্টক নাওতে দেখতে পাচ্ছি যে 28 পয়েন্ট আজকে মাইনাস হয়েছে। এবং যদি আমরা আজকের কি কি মাইনাস হয়েছে, কিভাবে হয়েছে যদি একটু লক্ষ্য করি, প্রথমে আমরা এই চার্টটা দেখি। দেখেন চার্টে এই জায়গাটা পুরা সবুজ হয়ে প্লাস, দেন কিছুদিন মাইনাস, আবার কিছু পজিটিভ, দেন টানা নেগেটিভ। আমরা রিসেন্টলি টানা নেগেটিভ দেখি নাই, আমরা অনেক পজিটিভ দেখে অভ্যস্ত। এখানে জাস্ট 3 দিন মাইনাস দেখছিলাম, এরপর আবার 3 দিন পজিটিভ। সো একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, টানা 5 দিন মাইনাস দেখে আমি জানি আমরা সবাই মোটামুটি টেনশনে আছি, বা আপনারা সবাই ভাবতেছেন কি হইলো, মনও খারাপ হইতো আপনাদের। সো চিন্তার কিছু নেই, সূচক উঠেই নামার জন্য, নামেই উঠার জন্য। এখন সবচেয়ে বড় জিনিস এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনারা এখন স্থির থাকা, বেশি ইনভেস্ট না করা, বুঝে শুনে দেখা যে মার্কেট আগে কি হয় এটা দেখা। সো যে বিষয়ে আমি আলোচনা করবো প্রথমে সেটা হচ্ছে, দেখেন আজকে এখানে আমরা দেখতে পাচ্ছি 28 পয়েন্ট, 28.60 পয়েন্ট মাইনাস হয়েছে এবং 666 কোটি টাকা আজকে লেনদেন হয়েছে। এবং এটা মনে করেন, আমি যেটা আগেও বলছি, 500 কোটির নিচে আসলে আপনি পুরো টাইট হয়ে যাবেন, রেডি হয়ে যাবেন, যেহেতু 500-র উপরে এখন আছে। সো এখনো মানুষ অ্যাক্টিভ আছে, মোটামুটি ঠিক আছে, সমস্যা নাই। আজকে ডিক্লাইন হয়েছে বেশি, এখানে অ্যাডভান্স 115টা কোম্পানি বাড়ছে, বাকি বেশিরভাগই নেগেটিভ। এবং যদি আমরা দেখতে পারি যে সেক্টর ওয়াইজ গেইনার কারা, দেখা যায় ইন্স্যুরেন্সে আজকে টাকা ঢুকছে বেশি, ইন্স্যুরেন্স গেইন করছে বেশি। আপনি যদি দেখেন, সরি টাকা ঢুকে নাই, ইন্স্যুরেন্স গেইন করছে বেশি। এখানে বেশিরভাগ ইন্স্যুরেন্সে বাড়ছে, যেটা আমি নিজেও খেয়াল করছি, গত কয়েকদিনের চেয়ে ইন্স্যুরেন্স আস্তে আস্তে বাড়তেছে। তো আমরা কিন্তু একটা জিনিস আপনারা যদি খেয়াল করেন, সেক্টর বেস ঘুরে ঘুরে আসতেছে। একদিন টেক্সটাইল বাড়ে, একদিন ইঞ্জিনিয়ারিং, একদিন ফার্মাসিউটিক্যালস, তাইলে একদিন দেখা যায় লো পেইড, ব্যাংক তো গেল, এখন ইন্স্যুরেন্স। সো ব্যাংকের খেলা মোটামুটি আপাতত কদিন হয়তো অফ থাকবে, ইন্স্যুরেন্স শুরু হইতে পারে। কিন্তু ইন্স্যুরেন্স কিন্তু অলরেডি পজিশন নেওয়া শুরু। আপনারা করবেন কি, এখন ইন্স্যুরেন্সে ঢুকেন, চাইলে ঢুকতে পারেন, কিন্তু মেইন গোল যেটা হচ্ছে যে প্রতিদিন যে জিনিসটা কম বাড়বে আমি ওইটা কিনে রেডি থাকবো, যাতে বাড়ার সময় আমি যেন থাকি। বাড়ার পরে এন্ট্রি নেওয়াটা আসলে রিস্কি হয়ে যায়। একইভাবে দেখেন এখানে সেক্টর ওয়াইজ যেগুলো আজকে সবচেয়ে বেশি ভ্যালু বা টাকা ঢুকছে, আমরা যদি দেখি ফার্মাসিউটিক্যাল আজকে অনেক ইনভেস্ট হয়েছে, ব্যাংকেও আছে, ব্যাংকেও মানুষ আবার ঢুকতেছে, যেহেতু ব্যাংকগুলো সবগুলোই আমি দেখলাম যে 2-3 টাকা নিচে নেমে গেছে। টেক্সটাইল তো অব্যাহত আছে, ঠিক আছে। এই হচ্ছে আজকের এখানে যা দেখানোর। সো ব্যাক করি আমি ইন্ডেক্স বা চার্টে। চার্টে দেখেন আমি এখানে যে প্যাটার্নটা আঁকছিলাম, আপনারা গত আমার কয়েকটা ভিডিও, 2 দিন আগের ভিডিও দেখবেন, খুব সুন্দর করে এই প্যাটার্নটা টাচ করে করে নামতেছে। এই জিনিসটা আমার খুব ভালো লাগছে, যে আমি নিজেও এক্সপেক্ট করিনি এটা আসলে এভাবে কারেক্ট হবে। বাট খুব আমার মানে যতটুকু আমার অ্যানালিসিস বা জ্ঞান বা এক্সপিরিয়েন্স আছে সেই অনুযায়ী আমি এই জিনিসটা কাজে লাগিয়ে, এটাকে বলে ইলিউয়েট ওয়েভ অ্যানালিসিস। সো ইলিউট ওয়েভ থিওরি দিয়ে আমি যেটা ভাবছিলাম যে মার্কেট কারেক্ট হয়, তাহলে চান্স আছে এইভাবে নামবে কয়েকদিন, এরপর হালকা একটা আপ দিবে এবং এরপর আবার কিছুটা নামবে। এবং এই নামাটা আসলে আমি যদি এখানে পুরোপুরি আঁকি নেই, হয়তো এই জায়গায় থামতে পারে 5200 পয়েন্টে, অথবা এই জায়গায় আমার বর্তমান এক্সপেকটেশন হয়তো 5000-এ চলে আসবে, যেটা আমি ফুল শিওর না, কিন্তু মার্কেটের উপর এটা অফকোর্স আপডেট হবে। প্রতিদিন মার্কেট দেখে দেখে আমি বুঝবো কি হচ্ছে। কিন্তু এই জায়গাটা যে আমি আঁকছিলাম এখনো আঁকা আছে, এই জায়গাটাই সেম খুব সুন্দর এই লাইন ধরে ধরে নামতেছে। তো কালকে সম্বন্ধে আমার যে এক্সপেকটেশন, দেখেন আমি যদি জুম করি জায়গাটা, কালকে আমার এক্সপেকটেশন হয়তো সূচক এই জায়গায় থাকবে, মার্কেট এখান থেকে শুরু হয়ে হালকা পজিটিভ হবে, অথবা নেগেটিভ হইলে খুবই কম হবে, এটা আমার ধারণা। নেগেটিভ আমার মনে না কালকে খুব বেশি হবে, অলরেডি মার্কেট অনেক ফল করছে, এই জায়গায় এসে একটু মার্কেট থামবে। হইতে পারে কালকে নেগেটিভ দিয়ে শুরু হবে, হালকা পজিটিভ বা পজিটিভ হইলেও খুবই কম হবে, খুব বেশি হওয়ার চান্স কম। তবুও এই রেঞ্জে ঢুকে গেছে, এই রেঞ্জ আমার মনে হয় হয়তো 2 দিন থাকতে পারে, এরপর বাড়া শুরু করতে পারে। সো এইদিকে খেয়াল রাখবেন আপনারা। আর সূচক নিয়ে খুব বেশি টেনশন করে লাভ নাই। ভলিউম দেখেন, ভলিউম যেটা বলছিলাম আমি, কমতেছে অলরেডি। গতদিন অনেক কম ছিল, আজকে হালকা বেশি, বাট স্টিল এই জায়গাটা, এই যে আমরা 1000 কিন্তু টাচ করিনি, এটা একটা বড় জিনিস।
1000 দিয়ে মার্কেট আলটিমেটলি যদি উঠতে হয় তাহলে আপনাকে 1000টা টাচ করতে হবে। আর যদি আলটিমেটলি 1000 পয়েন্ট মানে 1000 পয়েন্ট কি বলি 1000 ভলিউম যদি ট্রেড না হয় তাহলে মার্কেট কিন্তু বাড়ার চান্স খুবই কম। আচ্ছা, এটা গেল এই অ্যানালাইসিস। এখন আমরা দেখি আজকে টপ 10 গেইনার কারা। টপ 10 গেইনার দেখেন ইয়াকিন পলিমার আছে, সিলভা ফার্মা, জুটস্পিন, এগুলো আছে অনেক। কিন্তু দেখেন কি কমন কিছু পাচ্ছেন যেটা আমি গত 2-3 দিন যেটা নিয়ে আলোচনা করছিলাম, এরকম কিছু পাচ্ছেন নাকি? দেখেন এই যে সাইহাম কটন উঠে আসছে। আমার মনে হয় সাইহাম কটন আস্তে আস্তে অনেকের নজরে আসছে। সাইহাম কটন নিয়ে আমি আলাদা ভিডিও পরে বানাবো, অলরেডি একজন রিকোয়েস্ট করছেন, তো আমি আলাদা ডিটেলস ভিডিও বানাবো। কেন সাইহাম কটন আপনার মানি ডাবল আইটেম, কেন সে আপনার টাকা ডাবল ট্রিপল করতে পারে। সো যাক, এটা এখন আলোচনা করছি না, বাট দেখেন এই যে একটা ভালো কোম্পানি এখানে আছে, যেটা আমি অলরেডি 2-3 ভিডিওতে বলছি, আজকে অলরেডি বাড়ছে। বাট আমার এই ভিডিও থেকে কালকে যদি আপনি পাগল মতো কিনতে যান তাহলে কিন্তু সমস্যা। কেনার সময় সবসময় মনে রাখবেন, কালকে যদি আপনি কিনতে যান, আপনি গিয়েই আজকে 15.80-তে শেষ, কালকে গিয়ে লাগিয়ে দিলেন 15.90-এ, না 15.90-টা ঠিক হবে না। আপনাকে বুঝতে হবে যে এইভাবে কিন্তু মার্কেট চলে না। আপনাদেরকে আরেকটু বোঝানোর জন্য আমি একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে মনে করেন আমি বিভিন্ন এগুলা বলে ইন্ডিকেটর ইউজ করি, সো এত ডিটেলস আমি যাচ্ছি না, এগুলো বোঝার দরকার নাই। দেখেন এখানে মুভিং অ্যাভারেজ 20 দিনের 50 দিনের আছে। 20 দিনেরটা এখনো উপরে এবং 20 দিনেরটা মাত্র টাচ করছে, মানে ট্রেন্ড কিন্তু ট্রেন্ড ইজ অন। দেখেন দুইটারই উপরে এখনো ট্রেন্ড আছে, কিন্তু মার্কেট এখনো দুইটার উপরে। একইভাবে যদি আমি দেখেন আরো কটা দেখাই, লাইক যদি আমি আপনাদেরকে 9 দিন 21 দিনের মুভি অ্যাভারেজ দেখাই, ওই দুইটাও দেখেন এই লাইন কিন্তু এখনো এই জায়গায় এই জোনে আসছে। সো মানে এখনো ট্রেন্ডি মার্কেট, কিন্তু এখনো ট্রেন্ডি, নেমে গেছে নেমে যাচ্ছে এই চিন্তার কিচ্ছু করার নাই। এখানে এরকম টেনশনের কিচ্ছু নাই যে মার্কেট নেমে গেছে নেমে যাবে। যেটা মাথায় রাখতে হবে যে সূচকটা এইখানে এই জোনে আপাতত আসতেছে, এখানে হয়তো কয়দিন থাকবে, এরপর কিছুটা আপ যাবে। এই যে আপ যাবে, এই আপে আপনাদেরকে মাথায় রাখতে হবে যে যদি আপনাদের মানে কিনা দামের আশেপাশে আসে, তাহলে আমি বলবো এই আপের সময় কিছুটা ছেড়ে দেন, কিছুটা ক্যাশ হাতে রাখেন। অথবা যদি মনে করেন যে আপনার প্রফিট ভালো প্রফিট লাইক 30%, 20%, 30-40% হয়ে গেছে, তাহলে এই জায়গায় একটু সুযোগ বাড়লে যখন আপনার কোম্পানিগুলো বাড়তেছে, আমি জানি না আপনি কোনটা হোল্ড করছেন, ওইগুলো হালকা ছেড়ে দেন। বিকজ এরপর যদি ডাউনে যায় তাহলে আপনার হাতে তখন প্রফিট থাকবে, ক্যাশ থাকবে, বা কেনা দামের আশেপাশে যদি ছেড়ে দেন তাহলে লস হবে না। এই লস তখন আপনি এই টাকা দিয়ে যখন মার্কেটটা নামবে আবার আপনি কিনতে পারবেন। এই ভুলগুলো কিন্তু আমরা করি, মনে আছে এই যখন এই যে ডাউনটা হয়েছিল, এই ডাউনে কিন্তু আমরা বেশিরভাগই সেল করে নেই। আমার মনে আছে আমি পরিচিত অনেকের সাথে মিশছি, আমি নিজেও সবকিছু সেল করে নেই, কিছু সেল করছিলাম, ক্যাশ হাতে রাখছিলাম। কিন্তু আমি পরিচিত অনেকের সাথে চলছিলাম, তারা বেশিরভাগই কেউ সেল দেয় নেই, এই ডাউন 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 কেউ সেল দেয় নেই, বরং এই জায়গায় হালকা আপ দিতে লাভ দিয়ে বাই করছে, আবার ধরা খাইছে, এরপর ডাউন ডাউন এই জায়গায়। এখন চিন্তা করেন এইখানে এসে কেউ সেল দেওয়ার নাই, কেউ সেলই দিতেছে না, ভলিউমটা দেখেন আপনি কই গেছে। তো এই জায়গাটায় আসলে যদি আপনি কিনতেন তাহলে চিন্তা করেন আপনি প্রফিটটা কত পাইতেন। এই জায়গায় কিনলে আপনার পোর্টফোলিও ডাবল কি 3 গুণ হয়তো হয়ে যেত। কিন্তু এই জায়গাটা আমরা বুঝি না, আসলে বোঝার কথাও না, আমি নিজেও জানতাম না বাস্তবতা। তো এই জায়গাটা এখন ফ্যাক্টটা হচ্ছে কি, ঠিক এই দিন হয়তো আমি কিনবো না, কিন্তু আমার কেনার রেঞ্জটা যদি আপনি বলেন যে কোন জায়গায় একজন প্রফেশনাল অ্যাপ্রোচ বা প্রফেশনাল ট্রেডার হইতে কোন জায়গায় বোঝা উচিত, এই জোনের মতন আমি বলবো যে আপনারা বুঝতে হবে। এই জোনের ভিতরে যদি আপনি বুঝে ফেলতে পারেন তাহলে আপনি হচ্ছেন মানে একজন ভালো ট্রেডার। এতে হচ্ছে আপনার লাভের চান্স সবচেয়ে বেশি। ভালো করে জুম করে দেখেন যে এই 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 7 8 9 10 11 দিন আপনারা চান্স দিতে মার্কেট। শুধু এখানে না, আপনি এগুলো ওয়েট করেন, বিকজ এই জোনটা আমি আরেকটু বড় করে যদি দেখেন, এইখান থেকে কিন্তু মার্কেটের পর আবার উঠছে, হালকা উঠে আবার নামছে। আপনি মোটামুটি 15 দিন 20 দিন টাইম পাইছেন, এবং সেইখানে মাঝখানে শুক্র শনিবার অ্যাড করলে তো আরো 1 মাসই হয়তো এখানে ছিল মার্কেট। যদি 22 মে থেকে 26 জুন, পুরো 1 মাসই ছিল, 1 মাসই এই জোনে ছিল। এই জোনটাই আমাদের ধরতে হবে, সবসময় মাথায় রাখবেন। এখন যদি আপনার তখন এই জোনের টাকা হাত থাকতো তাহলে আপনি এখানে টাকা ইনসার্ট করতেন, এখানে সুযোগ মালগুলা কিনতেন। এখানে যদি আপনি কিনতেন তাহলে দেখেন এই যে লম্বা র্যালি আপনি পাইতেন। এখানে যদি রহিম টেক্সটাইল কিনতেন, এখানে যদি রহিমা ফুড কিনতেন, বা আপনি সাইহাম গোটার মালিক স্পিনি দেখেন, মালিক স্পিনি এখানে মনে হয় 22 টাকা টাচ করছে, এখন কত 30 টাকা টাচ করে আসছে। এবং এখন কিন্তু মালিক স্পিনি আবার নামবে, মালিক স্পিনের পিছনে দৌড়ায় না, একটু রেস্ট নেন, হালকা নামবে, দরকার আবার কিনবেন। তো এই জায়গাগুলো যদি আপনি কিনতেন তাহলে হিউজ লাভ করতেন। সো সেম জিনিসই কিন্তু এখন ঘটতেছে, এখনো কিন্তু নামবে, হয়তো এখানে নামবে না, ঠিক আছে, কিন্তু মার্কেট কই যেতে পারে, মার্কেট এখানে আসতে পারে। মার্কেট এবার এখানে এসে এরপর যদি আপ মুভ দেয়, এরপর যখন নামবে মার্কেট, চান্স আছে এখানে তো কোনো সাপোর্ট নাই, এইখানে আসবে, বুঝছেন, এইখানে আসলে মিনিমাম এইখানে আসার চান্স আছে, এবং এখানে আসলে থাকবে, এখানে আসে এরপর নামবে না সহজে, এখানে অনেকদিন থাকবেও। তো এই যে আপনার টার্গেটটা হচ্ছে যে আমি আরেকটা বক্স রেখে আপনার দেখাই যে কোন জায়গায় আসলে আপনি আপনার টাকাটা মানে ইনজেক্ট করা শুরু করবেন। এই জায়গাটা, এই বক্সটাকে আমি একটু যদি বড় করি, এই যে এরিয়া, এই এরিয়ার মধ্যে আপনি এখানে যে ক্যাশগুলা ফ্রি করবেন,
উপরে যে ক্যাশটা ফ্রি করবেন এইখান থেকে সে হালকা হালকা অল্প অল্প কিনতে পারেন। বাট ক্যাশ অসময় আপনার ফ্রি রাখতে হবে। সব যদি কিনে ফেলেন আর এখন যদি আপনি বসে থাকেন যে এখন যা কিনছি আপনি কিনছেন না তো এই দিন এই উপরে কিনছেন, অলরেডি লসে, একটা আপ দিলে আপনি বললেন সমস্যা নাই মামা ওই উপরে যাবে আমি উপরে নিয়েই বেচবো, তাইলে তো ভাই ধরা খাবেন। সো অলওয়েজ হাতে কিছু ক্যাশ রাখতে হবে এবং ক্যাশগুলা থাকলে এই যে নিচে বটমে আপনি মাল কেনার টাইম পাবেন। সো এই হচ্ছে আজকের সুযোগ। এইখানে আমি ভিডিও শেষ করতেছি যেহেতু ভিডিও বেশি লম্বা হয়ে যাচ্ছে। আগামী ভিডিওগুলোতে আমি আরেকটু ইনডেপথ আলোচনা করব এবং কিছু ভাই এবং বোনেরা হয়তো আমাকে রিকোয়েস্ট করছেন যে কয়টা লিব্রা ইনফো আমি দেখছি, সিএনএনে আমি সেদিন অলরেডি বলছি, লিব্রা, সায়াম, কটন এবং সমরিতা এগুলো নিয়ে বলতে। ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিও একটা একটা করে ওইগুলো বানাবো এবং ইনডেপথে আমি বলবো যে কোনটা কোন জায়গায় কিনা যায়, সেল করা যায়। সো পাশে থাকবেন এবং দোয়া করবেন। আল্লাহ হাফিজ।